রাজনীতি এক কঠিন অঙ্ক। এখানে শত্রুর শত্রু কখনো মিত্র হয়। এই রাজনীতিতে কখনো চিরস্থায়ী কেউ শত্রু হয় না, চিরস্থায়ী কেউ বন্ধু হতে পারে না। ঠিক সেই কারণে হয়তো একটি বিখ্যাত সংলাপ আজও মানুষের মুখে মুখে ফেরে, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। সালটা 2021 অগস্ট মাস। তালিবানদের সমর্থনে ফেসবুকে পোস্ট করার জন্য অসমে প্রায় 14 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এর বাইরে বেশ কয়েকজন রাষ্ট্রের রোষে পড়েছেন তালিবানদের সমর্থনে কথা বলার জন্য। আজ 2025 সাল, সময় পাল্টেছে, পরিস্থিতি ওলটপালট হয়েছে। কবি বলেছিলেন, সময়ের চাকা হয়তো ঘোরে। সত্যি তাই হয়েছে। ভারতে এসেছেন তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি। তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন ভারত সরকারের উচ্চপদস্থ আমলারা। তালিবানের সঙ্গে হাতে হাত মিলিয়েছেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর বাইরে ভারত সরকার দরাজ দিল হয়ে তালিবান সরকারকে তুলে দিয়েছে 5টি অ্যাম্বুলেন্স। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে নানান বিষয়ে দুই দেশ একে অপরের পাশে থাকার জন্য সম্মত হয়েছে। এখন প্রশ্ন হলো, যেই তালিবানদের সমর্থনে ফেসবুকে পোস্ট কিংবা কোনো মন্তব্য করার জন্য যাদেরকে পুলিশের রোষে পড়তে হয়েছিল, তাদের কাছে কি বর্তমান সরকার ক্ষমা চাইবে? নাকি যারা অন্ধভক্ত হয়ে বিজেপি, তৃণমূল, সিপিএম কিংবা অন্য দলের হয়ে গলা ফাটান, তারা এই বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে সেই সমস্ত নিরীহ মানুষগুলোর কাছে ক্ষমা চাইবেন? এর উত্তর অবশ্য আমরা খুঁজে পাব না, কিন্তু আমরা এটুকু বলতে পারি, দেশের রাজনীতি যখন বদলায়, পরিস্থিতি যখন বদলায়, তখন কখনো কখনো শত্রু খুব আপন হয়ে যায়। ধন্যবাদ।